বিকালে চা কিংবা কফির সঙ্গে খাওয়ার জন্য, তাছাড়া এমনি ইফতারের জন্য এই এগ ডোনাটটা বানিয়ে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এগ ডোনাট বানানোর জন্য আমি এখানে 4টে ডিম আর 2টো বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলু আর ডিমগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এই বোলের মধ্যে ডিমগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে 4টে ডিম আর 2টো আলু দিয়ে করছি, একটু বেশি পরিমাণে তৈরি করার জন্য। আপনারা এখানে 2টো ডিম আর একটা আলু দিয়েও করতে পারেন। কিছু কিছু যে ডিম বা আলু একটু ছোট ছোট টুকরো চলে গেছে, এগুলোতে কোনো অসুবিধা নেই। এগুলো মাখার সময় ভালো করে মেখে নিলেই হবে। আলু ও ডিম সবগুলোকে আগে প্রথমে গ্রেট করে নিচ্ছি। ডিম আলু গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ দুটোকে আমি একটু মিহি করে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো এই ডিম আর আলু গ্রেট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চা চামচ, আর এটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য একটু, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এই ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা, এই 3টে মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া ছিল। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্ব। আর এই এটার মধ্যে মিশ্রণটার মধ্যে ব্রেড ক্রাম্বটা দিতে হবে, নাহলে এটা খুব বাইন্ডিংয়ের কাজ করবে, নাহলে এগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। আর এই ব্রেড ক্রাম্বটা দিলে খুব বেশি নরম তুলতুলে হবে না, একটু মুচমুচে হবে। এখন এই ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। মাখার পরে কিছুটা মিশ্রণ হাতে করে নিয়ে একটু গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিয়েছি, নিয়ে তারপরে আঙুল দিয়ে মাঝখানে একটু গোল করে গর্তের মতো করে নিয়েছি। এবারে আরও কিছুটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে করে নিয়ে চ্যাপ্টা করে নিলাম, তারপরে আঙুল দিয়ে পুরো মাঝখানটা একটা গর্তের মতো করে দিলাম। সবগুলো এগ ডোনাট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি কোট করব। কোটিং করার জন্য একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি চা চামচে 3 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। ময়দা আর এই কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে না, খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না, এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যে আমি ডোনাটগুলো তৈরি করে রেখেছিলাম, একটা নিয়ে প্রথমে এই যে ময়দার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। হাত দিয়ে ধরে এরকমভাবে সাইডগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে চারদিক করে ব্রেড ক্রাম্বে এটা ভালোভাবে কোট হয়ে যায়। একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে আরও একটা ডোনাট নিয়ে প্রথমে এই ময়দার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে কাঁটা চামচ করে নিয়ে তুলে নিয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। কাঁটা চামচে করে তুলে নিলে কী হয়, আর এই এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝরে যায়, আর ব্রেড ক্রাম্বগুলো নষ্ট হয় না। এরকমভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক করে ভালো করে লাগিয়ে দিতে হবে। সবগুলো আগে তৈরি করে নিতে হবে। এরকমভাবে সবগুলো তৈরি করে নিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে। ভাজার 8 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়েও ভেজে নেওয়া যেতে পারে, আবার সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারে। আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসে ফ্রাই প্যানে কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, হাইতে রেখে ভাজতে হবে। লোতে করে দিলে এগুলো সব ভেঙে যেতে পারে ভাজার সময়। আর এই এগ ডোনাটগুলো ভাজার সময় খুব বেশি সময় লাগে না। তেলে দিলে সঙ্গে সঙ্গে একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে এটাকে আবার উল্টে দিতে হবে। এগুলো যে একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে এগ ডোনাট। বিকালে চায়ের সঙ্গে মুচমুচে এগ ডোনাট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। যে বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই